নজর রাখবো পরবর্তী সংবাদে। চট্টগ্রামে জনজাতিদের উপর আক্রমণ, তার প্রতিবাদে এবার মথার পক্ষ থেকে শুরু হলো একের পর এক প্রতিবাদ কর্মসূচি। তবে মিছিলের ডাক দিয়েছে ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগামী 26 সেপ্টেম্বর প্রতিবাদ মিছিলের ডাক প্রদ্যুতের। আর এই মিছিল নিয়ে আর কি কি জানা যাচ্ছে, প্রদ্যুৎ আজকে ঠিক কি জানিয়েছেন, কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, জনজাতিদের উপর আক্রমণের প্রতিবাদ এই রাজ্যেও চলছে জোর কদমে, তারই সাথে প্রদ্যুৎ কিশোরের আজকে ঠিক কি বক্তব্য ছিল? একদম সুপ্রীতি, আজ গত 19 সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার যে সে দেশের জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে আক্রমণের ঘটনা হয়েছে তা নিয়ে কিন্তু রাজ্যে কিন্তু মানে দ্বিতীয় দিন থেকেই কিন্তু প্রতিবাদ এবং বিক্ষোভ দেখা যাচ্ছে। এর মধ্যে যে ক্ষমতা দলের যে প্রতিষ্ঠাতা প্রধান রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনিও কিন্তু ঘটনার পরপরই তার প্রতিক্রিয়া জানিয়ে ঘটনার কিন্তু তীব্র নিন্দা করেছেন এবং সরাসরি ভাবে উনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এই ঘটনার প্রতিবাদে কিন্তু রাজ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠন এবং ছাত্র সংগঠন এবং জনজাতি সংগঠনের বিক্ষোভ আমরা লক্ষ্য করেছি এবং আগামী 26 সেপ্টেম্বর সাবরুম থেকে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ওই দিন মূলত তীব্রমথা দলেরই অনুষ্ঠান। ওই দিন সাবরুম থেকে রাজ্যের মানে এই জাতি উপজাতি এবং বাঙালি হিন্দু মুসলিম সব অংশের মানুষকে কিন্তু এই মিছিলে সামিল হয়ে গোটা ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ তিনি এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলন করে আবারও এই ঘটনার প্রতিবাদে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে অংশগ্রহণ করার আহ্বান রাখেন। পাশাপাশি কোথায় হবে বা কখন হবে কোনো আপডেট রয়েছে? সাবরুম থেকে শুরু হবে, সাবরুম থেকে শুরু হবে কারণ সাবরুমের দিক সাবরুমের যে মহকুমা রয়েছে ওই মহকুমাতে কিন্তু চাকমা এবং মগ সম্প্রদায়ের লোকেদের একটা ভালো অংশের লোকেদের বসবাস মানে সংখ্যাধিক্য রয়েছে এবং ওই জায়গাটাকে হয়তো এই কারণেই হয়তো সাবরুমকে বেছে নেওয়া হয়েছে এবং দিনের বেলা যথারীতি মিছিল যে সময়টা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি, সাধারণত 10টা থেকে 12টার মধ্যে এই ধরনের মিছিলগুলি হয়ে থাকে। তো ওই সময় মিছিল হবে এবং তীব্রমথা দলের পক্ষে এই মিছিলে আসার আহ্বান করা হয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু আবারও ভারত সরকারের কাছে তিনি দাবি করেছেন যে এই বিষয়টা যেন মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টা এই বিষয়টা যেন রাষ্ট্রসংঘে তুলে দেওয়া হয় এবং তিনি বলেন যে বাংলাদেশে যদি সংখ্যালঘু জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুরা যদি এইভাবে নির্যাতনের শিকার হয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু বসে থাকবেন না, তিনি তার আন্দোলন চালিয়ে যাবেন। মূলত ভারত সরকারের কাছে এই বিষয়টিকে তিনি তুলে ধরতে চাইছেন যে ভারত তিনি এই গোটা ঘটনায় তার নিজের মতো করে পদক্ষেপ নেয় এবং যাতে বাংলাদেশকে রাষ্ট্রসংঘের কাঠগড়ায় তুলে ধরা হয়। কারণ তিনি বলেন দুঃখিত, আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এই আন্দোলনকে জোরদার করতেই কার্যত পক্ষে মথার পক্ষ থেকে আজকে ডাক, বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি আহ্বান রেখেছেন আগামী 26 তারিখের বিক্ষোভ মিছিলের এবং সেই মিছিল শুধুমাত্র তীব্রমথা বলে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল নয়, সকলের নির্বিশেষে এই মিছিলে অংশগ্রহণ করা জরুরি এমনটাই জানিয়েছেন এবং সাবরুম থেকে এই মিছিল শুরু হবে এমনটাই ডাক দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।